মহিলারা কেন গোটা কুমড়ো বা লাউ কাটেন না, জেনে নিন এর পেছনে থাকা আসল কারণ। আজও অনেক বাড়িতে মহিলারা কুমড়ো কাটে না। প্রথমে বাড়ির একজন পুরুষ গোটা কুমড়ো কাটে, তবেই মহিলাটি কাটতে পারে। কিন্তু জানেন কি এর পেছনে কি কারণ রয়েছে? এর পেছনে ধর্মীয় তাৎপর্য কি, জেনে নেওয়া যাক। কুমড়ো হোক বা লাউ, এগুলো বিভিন্ন নামে পরিচিত। এটি থেকে অনেক ধরনের খুব সুস্বাদু খাবার তৈরি করা হয়। এর পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ আয়ুর্বেদে কুমড়োকে ঔষধি গুণে পরিপূর্ণ বলেই মনে করা হয়েছে। কিন্তু কুমড়ো কোনো সাধারণ জিনিস নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে অনেক বিশ্বাস ও ঐতিহ্য। তাই আজও অনেক বাড়িতে মহিলারা কুমড়ো কাটে না। প্রথমে বাড়ির একজন পুরুষ গোটা কুমড়ো কাটে, তবে মহিলাটি কাটতে পারে। কুমড়ো বা গোটা লাউকে জ্যেষ্ঠ পুত্র হিসাবে বিবেচনা করা হয়। লোকবিশ্বাস অনুসারে কুমড়োকে জ্যেষ্ঠ পুত্র হিসাবে বিবেচনা করা হয়। ছত্তিশগড় সহ অন্যান্য রাজ্যে এবং ছত্তিশগড় ছাড়া অনেক রাজ্যে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা আজও কুমড়ো কাটে না। কারণ এর পেছনে একটি বিশ্বাস রয়েছে যে কুমড়ো কাটা বড় ছেলেকে বলি দেওয়ার মতো। তাই পুরুষরা কুমড়ো কাটার আগে এটি কেটে ফেলেন, তারপর মহিলারা এটিকে ছোট ছোট করে টুকরো করে কাটতে পারেন, কারণ মহিলারা গোটা কুমড়ো বা লাউ কাটতে পারেন না। নারকেলের মতো কুমড়োর গুরুত্ব। হিন্দু ধর্মে নারীদের যেভাবে নারকেল ভাঙতে নিষেধ করা হয়েছে, একইভাবে কুমড়ো কাটাও নিষিদ্ধ। মহিলারা পুজোয় নারকেল দিতে পারেন, কিন্তু ভাঙতে পারেন না। একইভাবে নারীদেরও কুমড়ো কাটাও নিষিদ্ধ। একজন পুরুষ প্রথমে কুমড়ো না কাটলে একজন মহিলা তা কখনোই কাটতে পারে না। এর কারণ হলো, সনাতন ধর্মের সাত্ত্বিক উপাসনায় নারকেল কুমড়োর মতো জিনিসগুলিকে বলির রূপ বলে মনে করা হয়। নারী সৃষ্টিকর্তা নয়, ধ্বংসকারী। এটি এমন পৌরাণিক তাৎপর্য যে যেখানে পশু বলি দেওয়া হয় না, সেখানে পশুর প্রতীক হিসাবে কুমড়ো দেওয়ার প্রথা রয়েছে। সনাতন ধর্মানুসারে নারী সৃষ্টির উৎস, ধ্বংসের নয়। তিনি জন্মদাত্রী এবং পালনকারী মা, সেই জন্য সে প্রতীকীভাবে বলিও দিতে পারে না। কুমড়োর বৈশিষ্ট্য। কুমড়ো এমন একটি সবজি যার পাতা, ফুল, ফল এবং ডালগুলিও খাবার তৈরিতে ব্যবহৃত হয়। কুমড়ো থেকে পকোড়া, সবজি, স্যুপ এবং সাম্বার ইত্যাদি অনেক ধরনের খাবার তৈরি করা হয়। কুমড়ো সম্পর্কিত এই সমস্ত বৈশিষ্ট্যগুলির কারণে প্রতি বছর 29শে সেপ্টেম্বর বিশ্ব কুমড়া দিবস পালিত হয়। ধন্যবাদ।